এই আমল করার পর ধনী হওয়া কেউ ঠেকাতে পারবে না। যদি পারতাম, প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ এবং আবেদন যে কথাগুলি একবার জীবনে শুনুন। প্রিয় ভাই, সবাই চায় যে জীবন কল্যাণময় হোক, ধনী হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচার্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচার্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। তো আমি কিছু বিষয় তুলে ধরব যাতে মানুষের জীবন কল্যাণময় ও প্রাচার্যময় এবং ধনী হতে পারে। তো প্রথম যে আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততি অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তো আমি যে আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফারের আমল। আর ইস্তেগফারের আমলের কথা সূরা নূহ আয়াত নাম্বার 10 এবং 12-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই আস্তাগফিরুল্লাহ এটা বেশি করে পাঠ করবেন। এবারে বলবেন যে ইস্তেগফার করলে কি ধনী হওয়া যায়? দেখেন, ইস্তেগফার করতে গেলে আপনার জীবনটা শরীর গুনাহ থেকে মুক্ত হবে। আর যখন আপনি পবিত্র হতে পারবেন গুনাহ থেকে, তখন তো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর সব দিক থেকে আপনাকে পবিত্র হতে হবে, সব দিক থেকে পবিত্র হতে হবে। কথার পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা, মনের পবিত্রতা, কর্মের পবিত্রতা, সব দিক থেকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় ভাই, আমি আরেকটি আমলের কথা বলবো, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যদি আপনার সাথে খারাপ করে সেটা তার ব্যাপার, আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, সম্পর্ক ছিন্ন করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়তার সঙ্গে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। বুখারী শরীফ। 4, দোয়া করা বাদ দিবেন না, দোয়া করা বাদ দিবেন না। রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচার্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। তো এই দোয়া আপনি বেশি করে পাঠ করবেন আর সময়কে কাজে লাগাবেন। সময়কে কাজে লাগাতে না পারলে কোনো লাভ হবে না। ধারাবাহিকতার সাথে ধৈর্য ধরে সময়কে কাজে লাগাবেন। সময়ের যদি মূল্য দিতে পারেন আর সময়কে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাকে পিছের দিকে তাকাতে হবে না। শেষের বেলায় বলবো, অল্পে তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। প্রিয় ভাই, এভাবে একবার আমল তো করেই দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের অধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। বুখারী শরীফ 6446। তো প্রিয় ভাই, যে আমলের কথা বললাম, এই আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। আর ফজরের নামাজের পড়ার পরে বাড়িতে যে কোনো কাজ হোক, অফিসের কাজ হোক বা যে ব্যবসা করছেন সে কাজে হাত দিবেন। কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে বরকতের জন্য দোয়া করেছেন। আর ওই সময়ে কাজ করতে গেলে বরকত আসে। সূরা পাঠ করেন, জিকির করেন, ইস্তেগফার করেন, একবার করেই দেখুন,
ইনশাল্লাহ ফলাফল পাবেন।